আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এক্সপ্লোর বাই তাজবির ইউটিউব চ্যানেলে। যারা চাকরি প্রত্যাশী ভাই বোন আছেন, আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আবারও হাজির হলাম। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একটি চাকরির সার্কুলার এসেছে। সার্কুলারটি প্রকাশ পেয়েছে 24শে মে 2025 এবং এটার আবেদন চলবে হচ্ছে 28 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। 28 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং এই আবেদনটি চলবে হচ্ছে জুন মাসের 19 তারিখ পর্যন্ত। 11টা 59 মিনিট পর্যন্ত, অর্থাৎ 12টা পর্যন্ত আবেদনটা চলবে। তো এখানে হচ্ছে বেশ কয়েকটা পদে সার্কুলার দিয়েছে। আমরা জানবো যে কি কি পদ এবং হচ্ছে কি সংখ্যক লোক নিয়োগ করবে এবং শিক্ষাগত যোগ্যতা কি কি। শুরুতে আমরা বলে নিচ্ছি, যাদের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন এবং যারা আবেদন করবেন অবশ্যই তাদের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। তো চলুন আমরা জেনে নিই পদের নাম, বেতন স্কেল ও পদ সংখ্যা। 1 নম্বরে যদি আমরা দেখি, এখানে লেখা আছে উপসহকারী প্রকৌশলী, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার অথবা সিভিল। এখানে বেতন স্কেল যদি আমরা দেখি 16,000 থেকে 38,640 টাকা। এটা হচ্ছে 10ম গ্রেডের একটা সার্কুলার। আর শিক্ষাগত যোগ্যতা যদি দেখি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা, এসএসসি বা সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ অথবা সিজিপিএ 3.00 থাকতে হবে। খ নাম্বার, কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ নিম্নে নয়, অর্থাৎ 3.00 এর নিচে পাওয়া যাবে না। এখানে মন্তব্যের ঘরে একটি লেখা আছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 14/8/2024 তারিখের স্মারক নাম্বার এত এত 234 মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পূর্বের এই সার্কুলারে যারা আবেদন করেছিলেন তারা এটাতে আবেদন করতে পারবেন না। 2 নম্বর যদি দেখি, সহকারী নিরাপত্তা কর্মকর্তা অথবা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা। এখানে বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 পর্যন্ত। আমরা যদি শিক্ষাগত যোগ্যতা দেখি, নিরাপত্তা অনুসন্ধান সংক্রান্ত কাজে 5 বছরের অভিজ্ঞতা সহ 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। কোনো পরীক্ষাতেই 2য় বিভাগ অথবা শ্রেণী অথবা সমমানের জিপিএ সিজিপিএ নিম্নে পাওয়া যাবে না। খ নাম্বার হচ্ছে মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণের ব্যবহারিক জ্ঞান থাকতে হবে, অর্থাৎ যারা মাইক্রোসফট অফিস কোর্স করেছেন তারাই এটাতে আবেদন করতে পারবেন বা তাদের এই যোগ্যতাটা লাগবে। মন্তব্যের ঘরে যদি একটু দেখি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 15/10/2023 তারিখের স্মারক নাম্বার এত এত মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীরা, অর্থাৎ যারা 15/10/2023 তারিখের সার্কুলারে আবেদন করেছিলেন তাদের হচ্ছে এই আবেদন করার প্রয়োজন নেই এই সার্কুলারে। 3 নম্বরে যদি দেখি, ফার্মাসিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 12,500 থেকে 30,230 পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ফার্মেসি, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি সমমান সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা। খ নাম্বার হচ্ছে কোনো পরীক্ষাতে, অর্থাৎ 2য় বিভাগের নিচে পাওয়া যাবে না। মন্তব্যের ঘরে যদি একটু দেখি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 6/11/2018 তারিখের স্মারক নাম্বার এত 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 তারিখ স্মারক নাম্বার, অর্থাৎ 6/11/2018 সালের এই নভেম্বরের 6 তারিখে যে সার্কুলারটা পেয়েছিল, এটাতে যারা আবেদন করছেন তারা হচ্ছে এবার আর এই সার্কুলারে আবেদন করতে পারবেন না। 4 নম্বরে যদি দেখি, সিনিয়র স্টাফ নার্স, বেতন স্কেল 11,300 থেকে 27,300 পর্যন্ত। এখানে খ নাম্বার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা। খ নাম্বার হচ্ছে কোনো পরীক্ষাতেই 2য় বিভাগ শ্রেণী, অর্থাৎ 2য় বিভাগের নিচে কোনোভাবেই পাওয়া যাবে না। আর মন্তব্যের ঘরে এখানে হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 6/11/2018 তারিখের স্মারক নাম্বার, অর্থাৎ এটাও ওই আগের মতো নভেম্বরের 6 তারিখ 2018 সালে যে সার্কুলার এসেছিল সেটাতে যারা আবেদন করেছেন তারা হচ্ছে এই সার্কুলারে আবেদন করতে পারবেন না। 5 নম্বর যদি দেখি, সহকারী হিসাবরক্ষক, বেতন স্কেল 11,000 থেকে 26,590। এটা হচ্ছে 13তম গ্রেডের চাকরি। এখানে যদি আমরা শিক্ষাগত যোগ্যতাটা দেখি, বাণিজ্য স্নাতক ডিগ্রি, কোনো পরীক্ষাতেই 2য় বিভাগ অথবা শ্রেণী অথবা সমমানের জিপিএ সিজিপিএ নিম্নে নয়। খ নম্বর যদি দেখি, মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
এখানে মন্তব্যের ঘরে দেখি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 15/10/2023 তারিখের স্মারক নম্বর এত এত মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি। ওটাই আগের মতো যারা 2023 তারিখের অক্টোবর মাসের সার্কুলারে আবেদন করছিলেন তাদের জন্য হচ্ছে এই সার্কুলারে নতুন করে আবেদন করার প্রয়োজন নাই। 5 নম্বরটা যদি দেখি উচ্চমান হিসাব সহকারী, বেতন স্কেল 11,000 থেকে 26,590 পর্যন্ত। এটা শিক্ষাগত যোগ্যতা ওই 5 নম্বরের মতোই এবং হচ্ছে মন্তব্যটা ওটার মতোই। 7 নম্বর যদি দেখি এখানে হচ্ছে জুনিয়র স্টাফ নার্স, এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490 পর্যন্ত। ক নম্বর হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং। খ নম্বর কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণীর সমমানের জিপিএ সিজিপিএ নিম্নে নয়। আর এখানে হচ্ছে 3টা সার্কুলার একই রকমের মন্তব্য আছে। এখানে 8 নম্বর হচ্ছে ড্রেসার, বেতন স্কেল 8,800 থেকে 21,310 পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সমমানের পরীক্ষায় পাস, উক্ত পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ নিম্নে নয়। খ নম্বর হচ্ছে সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মিডওয়াইফ যারা আছেন 9 নম্বর মিডওয়াইফ, বেতন স্কেল 8,800 থেকে 21,310। শিক্ষাগত যোগ্যতা যদি দেখি মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস, উক্ত পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ নিম্নে নয়। খ নম্বরে হচ্ছে সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে মন্তব্যের ঘরটা যদি দেখি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 6/11/2018 তারিখের স্মারক নম্বর এত এত, অর্থাৎ যারা 2018 সালের নভেম্বরের 6 তারিখে আবেদন করেছেন তাদের জন্য নতুন করে আবেদন করার প্রয়োজন নাই। এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিয়েছে, আমরা যদি একটু দেখি ক নাম্বার, শিক্ষা মন্ত্রণালয়ের 2/3/2010 তারিখের প্রজ্ঞাপন মোতাবেক এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে এখানে হচ্ছে 5 পয়েন্ট স্কেলে সমতুল্য বা শ্রেণী বিভাগ, জিপিএ 3.00 বা তদূর্ত প্রথম বিভাগ, জিপিএ 2 থেকে 3 এর কম দ্বিতীয় বিভাগ। অর্থাৎ জিপিএ 3 পয়েন্টের উপরে যারা আছেন তারা হচ্ছে আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় বিভাগ বলতে হচ্ছে জিপিএ যাদের 2 পয়েন্টের উপরে আছে তারা আবেদন করতে পারবেন। খ নম্বর যদি দেখি শিক্ষা মন্ত্রণালয়ের 2/6/2009 তারিখের প্রজ্ঞাপন মোতাবেক অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে অর্জিত সিজিপিএ 4.00 পয়েন্ট স্কেলে যারা আছেন, অর্থাৎ যাদের সিজিপিএ আউট অফ 4 হয় তাদের কথা এখানে বলতেছে। জিপিএ 3.50 বা তদূর্ত, জিপিএ 2.5 বা তদূর্ত কিন্তু 3 এর কম নয়। অর্থাৎ যাদের সিজিপিএ আউট অফ 4 তাদের যদি 3.00 উপরে থাকে তারাই কেবলমাত্র আবেদন করতে পারবে এবং যাদের জিপিএ 2.25 বা তার উপরে তারা হচ্ছে আবেদন করতে পারবে। এখানে কিছু শর্ত আছে, বেসিক যে শর্তগুলো সেটা হচ্ছে যে বয়স সীমা 19/6/2025 তারিখ থেকে 18 থেকে 32 বছর, যেটা ইতিপূর্বে আমি বলে দিয়েছি। আরও বেসিক কিছু শর্ত আছে, এগুলা সময় করে পড়ে নেবেন, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মগুলি ও শর্তাবলী যদি একটু বলি, সেটা হচ্ছে যে আমি ইতিপূর্বে বলে দিয়েছি যে আবেদনটা শুরু হয়েছে 28 তারিখে, 28/5 থেকে হচ্ছে আবেদন অনলাইন আবেদন শুরু হয়েছে এবং এই আবেদনটি চলবে হচ্ছে 19/6/2025 তারিখ পর্যন্ত। আর এখানে আরও বেসিক কিছু আছে, আপনারা নিজেরা যদি আবেদন করতে চান তাহলে করতে পারেন। আপনাদের ছবি 300x300 পিক্সেল হইতে হবে এবং সেটা 100 কেবির মধ্যে হইতে হবে এবং আপনাদের যে সিগনেচার আছে সিগনেচারের সাইজ হইতে হবে 300x80 পিক্সেলের মধ্যে এবং 60 কেবির মধ্যে সেটা হতে হবে। আর আমি যদি আবেদনের ফি সম্পর্কে আপনাদেরকে একটু বলতে চাই তাহলে হচ্ছে এখানে লেখা আছে যে অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে। ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে ক্রমিক নং 1-এ বর্ণিত পদের পরীক্ষার ফি বাবদ, অর্থাৎ 1 নম্বরে যে বর্ণিত যে পদটা আছে সেই পদের জন্য হচ্ছে 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারেরযোগ্য 23 টাকা সহ মোট 223 টাকা। অর্থাৎ যারা 1 নম্বর পদে আবেদন করবেন তাদের হচ্ছে 223 টাকা খরচ যাবে, যদিও SMS এর ক্ষেত্রে একটু বাড়তি টাকা রিচার্জ করে দেন হচ্ছে SMS পাঠাবেন। ক্রমিক নাম্বার 2 হতে 4-এ বর্ণিত পদসমূহের জন্য পরীক্ষার ফি বাবদ 150 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারেরযোগ্য 18 টাকা, সর্বমোট 168 টাকা। অর্থাৎ যারা হচ্ছে 2 থেকে 4 নম্বর পদের জন্য আবেদন করবেন তাদের 168 টাকা খরচ হবে।
ক্রমিক নং 5 হতে 7 বর্ণিত পদসমূহের জন্য 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারযোগ্য 12 টাকা সহ মোট 112 টাকা। অর্থাৎ যারা কিনা 5 হতে 7 নম্বর পদের জন্য আবেদন করবেন তাদের আবেদন ফি বাবদ 112 টাকা দিতে হবে। আমরা যদি পরে দেখি যে 8 ও 9 নং বর্ণিত পদসমূহের জন্য 50 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারযোগ্য 6 টাকা সহ মোট 56 টাকা। অর্থাৎ যারা হচ্ছে 8 এবং 9 বর্ণিত পদের জন্য আবেদন করবেন তাদের আবেদন ফি 56 টাকা দিতে হবে। পরে একটু লেখা আছে যে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ যারা আবেদন করবেন আবেদনের করার পর থেকে 72 ঘন্টার মধ্যে এই টাকাটা জমা দিতে হবে, অন্যথায় আপনার অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আজকের সার্কুলারের বেসিক ধারণা। যারা আবেদন করতে চান অবশ্যই 19 জুনের মধ্যে আবেদন করবেন। যদি আপনারা নিজেরা আবেদন করতে পারেন তাহলে তো ভালো, আর যদি না পারেন তাহলে আপনার নিকটবর্তী কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদনটা করে নেবেন। আর আপনি যদি নিজে আবেদন করতে চান সেক্ষেত্রে এখানে একটা ওয়েবসাইট আছে, সরকারি ওয়েবসাইট, সেটা হচ্ছে bpdp.teletalk.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। ইনশাল্লাহ অতি সত্বর আমরা হচ্ছে কিভাবে আবেদন করবেন আবেদনের একটি ভিডিও নিব। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।